প্রিয় বন্ধুরা, আমার ক্লিপ ভ্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা। আমি খুব সহজ নিয়মে ফটোশপে কিভাবে ইউটিউব চ্যানেল আর্ট সাইজ ক্রিয়েট করা যায় সে বিষয়ে দেখাবো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমরা গুগলে সার্চ দিই, কিন্তু ওই মাপে করতে গেলে নিজের চ্যানেল অথবা ফ্রিল্যান্সিংয়ে বায়ারদের জন্য ডিজাইন করতে গেলে মাপে একটু কম বেশি হয়ে যায়, বায়ার আবারও ব্যাক দেয় যে মাপ অ্যাকোরেট হয় নাই, এই মিসিংগুলো হয়ে থাকে। তো এইগুলো থেকে বাঁচতে আমরা নিজে কিভাবে ক্রিয়েট করবো আসুন দেখে নিই। চলে যাই ফটোশপে। তো চলে এলাম ক্রিয়েট নিয়ে আসার পর আমরা এখানে নিব 1546, আর এখানে আমরা পিক্সেলটি করে রাখবো 1546। কিন্তু আমরা কিন্তু জানি ফটোশপে আমরা যখন ডিজাইন বা অন্য কাটু করতে যাই, ইউটিউব চ্যানেল আর্টের সাইজ হচ্ছে 2560x423, কিন্তু আমরা কেন 1546 দিলাম সামনে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর এখানে কিন্তু আমরা 423 করব, এখানে 72 রাখবো। আমরা ক্রিয়েটে ক্লিক দেব। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর এইরকম আসলে আমরা কন্ট্রোল আর এ ক্লিক দিলে এই যে এরিয়াটা শো হলো, আবার যে কন্ট্রোল আর এ এরিয়া থাকে না, আমরা কন্ট্রোল আর এ এরিয়াটি বের করে দেবো। যদি না থাকে, যদি থাকে তাহলে করতে হবে না। এখন এখান থেকে আমরা একটি টার্ম দিলাম, দেওয়ার পর এখান থেকে আরেকটি দিলাম, এরপর আমরা নিচে একটি দিলাম, এরপর আমরা এই সাইডে, এরপর আমরা ইমেজে ক্লিক দেব। দেওয়ার পর ক্যানভাস সাইজে ক্লিক দেব আমরা, অথবা আমরা শর্টকাট অল্টার কন্ট্রোল সিতে টিপ দিয়েও এটা আনতে পারি। তো চলো দেখা যায়। এখানে আসার পর আমরা রিলেটিভে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে এই মুহূর্তে বসাবো 309। আমাদের এখানে পিক্সেল থাকতে হবে, এখানেও পিক্সেল, এবং এখানে 0ই থাকবে। এখানে কোনো কিছু বসাবেন না, 0 রাখবেন। উপরে 309 দিয়ে ক্লিক দিলাম। তো আমাদের আর একটি সাইজ হয়ে এলো, একটু ছোট করে নিই। তা যে সাইজটি এলো সেখানে আমরা এইরকম নেব, তারপর আমরা এইরকম নেব। এরপর আবারও আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর আমরা চলে যাব আবার ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে কি আমাদের এখানে টিক থাকতে হবে, এটা পিক্সেল থাকতে হবে। এরপর আমরা করব এখানে, শুধু এখানে 705 বসাবো, 705। ওকে, নিচে 0ই থাকবে। অবশ্য মনে রাখবেন পিক্সেল হতে হবে এবং এখানে টিক থাকতে হবে। এরপর আবারও আমরা ক্লিক দিব। দেখতে পাচ্ছি যে আমাদের আর একটি মাপ ক্রিয়েট হয়েছে, সেখানে আমরা নিয়ে নিব এইভাবে। এরপর আমরা আবারও ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর আমরা ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে গিয়ে আমরা আবারও দেখব পিক্সেল যেন থাকে এবং এখানে ক্লিক থাকে। এইবার উপরে নয়, নিচে বসাবো। উপরে 0 থাকবে, নিচে বসাবো কি আমরা, সেটা আপনাদের খেয়াল করতে হবে। 1017। তাহলে এখানে আমরা 1017 বসালাম। উপরে 0 থাকবে, পিক্সেল থাকতে হবে দুটাতেই, এবং এখানে পিক থাকতে হবে। ওকে দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউবের যে আপনার ইউটিউব চ্যানেল আর্টের যে 2560x430 সেই সাইজটি আমাদের হয়ে গেছে। আমরা এখন এখানে একটি দেব এবং নিচে একটি দেব। তাহলে আমরা মাপটা পেয়ে গেলাম, আমাদের বর্ডারগুলো বসানো হয়ে গেছে। আমরা এখন ভিউয়ে যাব। ভিউয়ে গিয়ে লক গাইডলাইন দিলাম, মানে এগুলো আর আমাদের সরবে না, প্রবলেম যেন না হয়। এটা কি হলো, আমাদের এটা মোবাইল সাইজ, এই মাপটা হচ্ছে ট্যাব সাইজ, আর এই মাপটা হচ্ছে আপনার ডেস্কটপ সাইজ, আর এই পুরো মাপটা হচ্ছে টিভি সাইজ। আমরা প্রতিটা মাপের যে সাইজ, সে মাপ অনুযায়ী আমরা
একটি গাইডলাইন বসিয়ে দিয়েছি। এই গাইডলাইন দ্বারা আমরা এখন মাপ বুঝবো। এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলস নেব। নেওয়ার পর এখান থেকে আমরা এই মাপটিকে ঠিক এই এরিয়ার ভিতর যে মাপটি, সেই মাপটি নেব। এখানে যে কোনো একটি কালার রাখতে পারি আমরা পছন্দের মতো বোঝার জন্য। হালকা সাদায় রাখলাম, তো ঠিক আছে। আমরা এই মাপটিকে এখন পরবর্তী এটি আমাদের ভবিষ্যতে ডিজাইন করার জন্য আমরা অ্যাজ সেভে গিয়ে আমাদের যে কোনো ফোল্ডারে আমরা যেখানে রাখবো, তো আমার এই গ্রাফিক ডিজাইনের ব্যানার সাইজ এখানে এসে আমি লিখতে পারি ইউটিউব চ্যানেল আর দেখে আমরা ক্লিক দিয়ে রাখলাম। তাহলে মনে করেন এটি সেভ হোক, এটা আমরা কেটে দিলাম। আমাদের কখনো ডিজাইন করার মনে হলে আমরা ওপেনে ঢুকবো। ওপেনে ঢোকার পর আমরা যে ফোল্ডারে রেখেছি, যেমন আমি রেখেছি গ্রাফিক ডিজাইনিং ফোল্ডারে, রেখে ব্যানার সাইজ ফোল্ডার করেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল। তো আমরা এটা যখন নেব তখন আর আমাদের এর উপর প্রভাব পড়বে না, আমরা এই মুহূর্তে ডিজাইন করতে পারবো। তো আসুন এখানে কিভাবে করবেন। আমরা যে এই ডিজাইনটা নিয়েছি, এটাকে আমরা একটা কালার দিতে পারি বোঝার জন্য, আবার নাও দিতে পারি। যাই হোক, এটাকে আমরা এই মুহূর্তে একটু কপি করে নিতে পারি কন্ট্রোল জে দিয়ে। দ্বিতীয়টার উপর আমরা ডিজাইন করব, নিচে একটি রেখে দিব। আর যদি এই এরিয়ার বাইরে যদি আমাদের কোনো কালার বা ডিজাইন রাখতে হয়, তাহলে আমরা সেটা এখানে ক্লিক দেওয়ার পর এটা আর এটার মাঝখানে যেটা হবে, ধরুন নিচে এখানে ক্লিক দিলাম, আমরা এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে হয়তো একটা ব্যাকগ্রাউন্ড কিছু দিতে চাচ্ছি। তো আমরা এখান থেকে গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ডে আমি যাই, ব্যাকগ্রাউন্ডে নানা ছবি রেখেছি, যে কোনো একটি হয়তো আমরা নিতে পারি আপনার পছন্দের মতো, আপনার যেটা ভালো লাগবে। তো ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে না, আপনার ইচ্ছাধীন। ধরেন যে আমি একটা হয়তো ব্যাকগ্রাউন্ডে দিলাম বা ডিজাইন ক্রিয়েট করে দিলাম। মেন ডিজাইনটা আমাদের এই এরিয়ার ভিতর থাকতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন এরিয়া। তো এখানে আমাদের একটি ছবি এসেছে, আমরা সেটাকে বড় করে এটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখতে পারি। তো আমাদের মেন হচ্ছে ডিজাইন। এখানে আসলাম, এখন আমাদের কি ডিজাইন প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে দেখব। আপনারা যারা ডিজাইন জানেন, তা আমরা এটাকে লক করে নিই, কাজ করতে সুবিধা হবে। তো আমি হয়তো এখানে চাচ্ছি একটা ডিজাইন করতে,
এটাকে এখন ইমেজ হিসেবে সেভ করে নেব। আপনারা চাইলে পিএসডি ফাইলও সেভ করে রাখতে পারেন। তো আমরা ইমেজকে নিজেদের ব্লগটি নাম লিখে সেভ করেছি। তো আমি আর ইউটিউবে সাবমিট করে দেখালাম না চ্যানেলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদের জন্য